আমি সোনালী সরকার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন। আজকে সকলকে স্বাগত। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা এখনকার ইদানিংকালে দেখা যাচ্ছে যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়, তাহলে তাদেরকে তাদের সন্তানরা কী করছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমরা কি একটু ভেবে দেখেছো যে তোমরা যে বৃদ্ধাশ্রমে তাদের পাঠিয়ে দিচ্ছ, সেটা কি তোমরা উচিত কাজ করছো? তোমরা কি সেটা ঠিক করছো? একটু ভেবে দেখো। যে মা যে বাবা আমাদেরকে ছোটোর থেকে বড় করেছেন, যারা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছে, সমস্ত চাহিদা পূরণ করেছে, যা আমরা ছোটোর থেকে চেয়েছি সমস্ত কিছু, তাদের সাধ্যের বাইরে গিয়েও তারা চেষ্টা করেছে আমাদেরকে সমস্ত কিছু দেওয়ার, এবং তারা কত কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছে। আর আজ তোমরা কি করছো? আজ তোমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ। কেন না, তোমাদের এত বড় ঘরে, তোমাদের এত সুন্দর ঘরে তাদের আর জায়গা নেই, কারণ তারা আর কোনো কাজ করতে পারবে না। তারা আর উল্টে তাদেরকে দেখতে হবে, তাদেরকে সমস্ত কিছু কাজ করে দিতে হবে, তাদের আবদার মেটাতে হবে। শুধু এই কারণে তোমরা কি করছো, তোমরা তোমাদের বিভিন্ন প্রবলেমের কারণে তোমরা কী করছো, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ। আচ্ছা, তোমরা একটু ভেবে দেখো, যদি তোমরা যে আজ এরকম করছো, তোমাদের যারা ছেলে মেয়ে, নেক্সট জেনারেশন, তারা কি শিখছে তোমাদের থেকে? তারা কি শিখছে? তারা কি তোমাদের থেকে ভালো জিনিসটা শিখছে না। তারা কিন্তু দেখতে পাচ্ছে তাদের ঠাকুমা দাদুকে তোমরা কী করছো, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছো। ওটা ফেলে দিয়ে আসছো বলাই যায়, কারণ তোমরা রেখে দিয়ে আসছো তোমাদের কাজ, যাতে তোমাদের ওদেরকে দেখতে না হয়, এই কারণে তোমরা কি করছো, ওদেরকে ওখানে রেখে দিয়ে আসো। হয়তো অনেকে আছে এরকম যারা আর কোনো খবরই নেয় না তাদের মা বাবা ঠিক আছে কিনা, আর মা বাবারা অনেক সময় অপেক্ষা করে তাদের ছেলেমেয়েরা হয়তো একদিন আসবে দেখতে, কিন্তু তারা দেখতে আর আসে না। তারা কত কষ্ট পায়। আর তোমরা নিজেদের মধ্যেই মত্ত, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, খাচ্ছ যাচ্ছ, সুখে থাকছো, কিন্তু ওনারা কত কষ্ট পাচ্ছে তোমাদের কারণে, তোমাদের জন্য। আচ্ছা, তোমরা এইসব কাজ করছো, তোমাদের ছেলেমেয়েরাও কিন্তু দেখছে, নেক্সট জেনারেশন কিন্তু এগুলো দেখছে। এরপর কি হবে? এরপর একটু ভেবে দেখো, ওরা এই জিনিসটা শিখছে, তো তোমাদের কি ভবিষ্যতে ওরা দেখবে? তোমাদের কি ওরা ভবিষ্যতে, তোমরা যা এক্সপেক্ট করছো ওদের থেকে তোমাদের দেখবে, দেখে রাখবে, ভালো রাখবে, ওরা কি আদৌ সেটা করবে না। কারণ ওরা তোমাদের থেকে শিখছে যে মা বাবাকে কী করে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসা যায়, কিভাবে ছেড়ে দিয়ে আসা যায়, মা বাবার খোঁজ না নিয়ে কিভাবে থাকা যায়। ওরা কিন্তু তোমাদের দেখে এগুলোই শিখছে। মানুষ ভালো জিনিসটা আগে শেখে না, মানুষ কিন্তু খারাপ জিনিসটাকেই আগে শেখে। এটা একটু ভালো করে মনে রেখো, মানুষ কিন্তু খারাপ জিনিসটাকে আগে শেখে। ভালো জিনিস খুব কম, মানে অনেক সময় লাগে ভালো জিনিসটা শিখতে, কিন্তু খারাপ জিনিসটা তাড়াতাড়ি শিখে যায় মানুষের। যেমন তোমার কোনো পচা জিনিসের সাথে যদি একটা ভালো জিনিস রাখো, দেখবে ভালো জিনিসটা কিন্তু তাড়াতাড়ি পচে যাবে, কিন্তু তোমরা যদি ভালো জিনিসের সাথেই রাখো, তাহলে কিন্তু ভালো জিনিসটা দেখবে নষ্ট হচ্ছে না। কিন্তু পচা জিনিসটার সাথে রাখলে সেই জিনিসটা পচা হয়ে যাচ্ছে। মানে কি, মানে ভালোটা আছে, ও নষ্ট হতে টাইম নিচ্ছে, কিন্তু নষ্ট জিনিসের সাথে থাকলে কিন্তু নষ্ট তাড়াতাড়ি হয়ে যাবে। মানে খারাপ স্বভাবের সাথে থাকলে খারাপ স্বভাবটাই কিন্তু শিখবে। তাই যদি তোমরাও ওদের থেকে ফিডব্যাক পেতে চাও, যদি তোমরা চাও যে তোমাদের সন্তানরা তোমাদের দেখভাল করুক, তোমাদের সমস্ত স্বপ্নকে পূরণ করুক, তোমরা যা চাও তাই যদি করে, তাহলে তোমাদেরও উচিত যে তোমরা তোমাদের মা বাবাকে ভালো করে দেখভাল করো, তাদেরকে ভালো করে দেখাশোনা করো, তাদের সকল স্বপ্নকে পূরণ করো, সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করো।
দেখবে তোমাদের সন্তানরা কিন্তু তোমাদের থেকে মুখ ফেরাবে না, বরং তোমাদের থেকে ওরা শিখবে যে কিভাবে মা বাবাকে ভালো করে রাখা যায়, কিভাবে মা বাবার যত্ন করা যায়। যদি তোমরা পারো, তাহলে যদি তোমরা তোমাদের সন্তানের দিক থেকে এই ফিডব্যাকটা পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের উচিত প্রথম থেকে এমন কোনো কাজ যাতে না করো যেটা তোমার সন্তানরা দেখে শিখে ফেলুক। যদি তোমার সন্তানদের ভালো শিক্ষা দিতে চাও, তাহলে নিজেকেও চেঞ্জ করো। নিজের পরিবর্তন হওয়া সবার প্রথম জরুরি, কারণ সমাজকে যদি পাল্টাতে চাও তাহলে নিজের ঘর থেকেই পাল্টানো উচিত। নিজের ঘর থেকে শুরু করতে হয়, কারণ তুমি ঘরে একটা খারাপ ব্যবহার করছো আর বাইরে যদি তুমি সমাজসেবক হও তাহলে কি হবে? তাহলে তোমার ঘরের লোকরা কিন্তু সেই খারাপ জিনিসটাই শিখছে, ভবিষ্যতে কিন্তু তোমার সাথে সেই খারাপ জিনিসটাই হবে। আর যদি তুমি ভালো জিনিসটা করো ঘর থেকে, তাহলে বাইরেও যদি করো, তাহলে দেখবে তোমার অটোমেটিকই বাইরে সুনাম হচ্ছে, তুমি বেশি বেশি সুনাম পাচ্ছ, এবং তুমি যা কাজ করবে সবাই তোমাকে হাসি মুখে মেনে নেবে, সমস্ত কথা মানবে, সমস্ত কিছু শুনবে। আর তুমি যদি ঘরে এরকম খারাপ ব্যবহার করো, তাহলে বাইরে কিন্তু তোমার নামে সুনাম নয়, বদনামটাই বেশি হবে। হ্যাঁ, তুমি প্রথম হয়তো ভালো সুনাম পাচ্ছ, কিন্তু যেই জানবে তোমার আসল রূপটা, মানে তুমি ঘরে কি ব্যবহার করো সেটা যখন জানবে, সেই মুহূর্তে কিন্তু তোমার সুনাম নয়, বদনামে পরিণত হবে। তাই জন্য বলছি, যদি কিছু পাল্টাতে চাও তাহলে নিজের ঘর থেকে পাল্টাও। আগে নিজের মানসিকতা পাল্টাও। নিজের মানসিকতাকে এটাই স্থির করো যে আমাকে মা বাবা যখন এত কিছু করছে, আমার স্বপ্ন পূরণ যখন ওনারা করছেন, আমার স্বপ্ন পূরণের জন্য যখন ওনাদের স্বার্থের বাইরে গিয়েও ওনারা যখন চেষ্টা করছে, এবং চেষ্টা কি আমাদের স্বপ্ন পূরণ করছে, তখন আমাদেরও উচিত আমাদের মা বাবা স্বপ্নকে সত্যি করা। আমাদের মা বাবাকে সারা জীবন বৃদ্ধ বয়সটা হাসি মুখে রাখা, শেষ দিন অবধি তাদের পাশে থাকা, এটা কিন্তু আমাদের কর্তব্য। আমি বোঝাতে পারছি তো? তাই বলছি, তোমরা যদি পাল্টাতে চাও, যদি তোমাদের নেক্সট জেনারেশনকে কিছু শেখাতে চাও, তাহলে কি করে মা বাবাকে ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়, সেটা প্রথম শেখাও। দেখো তোমাদের বাড়িতে তোমাদের ছেলেমেয়েরা, তার নেক্সট জেনারেশন, তারা কিন্তু কখনোই খারাপ পথ অবলম্বন করবে না, তারা কিন্তু সব সময় ভালো কাজই করবে, তোমাদেরও ভালোবাসবে, তাদের নেক্সট জেনারেশন, তার নেক্সট জেনারেশন, এইভাবেই কিন্তু খুব ভালো বন্ডিংয়ে থাকবে। তারা কিন্তু তাদের মা বাবাকে যথাযথ সম্মান করবে এবং ভালোবাসবে। তাই তোমরাও চেষ্টা করো এই বৃদ্ধাশ্রম শব্দটাকেই এই সমাজ থেকে মুছে দিতে। প্রতিটা মা বাবাকে, প্রতিটা সন্তান ঘরে রাখো, তাদের শেষ বয়সে তাদের সঙ্গ দাও, তাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করো। তো আজকের ভিডিও এখানেই এন্ড। দেখা হবে আবার নতুন ভিডিওতে। নমস্কার।